এটা বিজেপির লুডো খেলার ছক্কা। ভাবছে মারলাম ছক্কা, কিন্তু আসলে পুট। হাবড়ায় সিএ বিরোধিতায় সরব হলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন জেলবন্দি জ্যোতিপ্রিয়র বিধানসভা কেন্দ্রের সভা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাবড়ার প্রশাসনিক সভায় 2.719 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। তবে এদিন মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি সরব হন সিএএ নিয়ে। কেন্দ্র যে সিএএ ঘোষণা করেছে তার বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন বলেন, ওই পুরোটাই হচ্ছে ভাওতা, অধিকার কেড়ে নেওয়ার খেলা। বিজেপি যেন লুডো খেলছে, দরখাস্ত করলে নাগরিকত্ব বাতিল করে দেবে। তিনি বলেন, এটা বিজেপির যেন লুডো খেলার ছক্কা। ভাবছে মারলাম ছক্কা, কিন্তু আসলে পুট। তিনি বলেন, কাউকে বাংলা থেকে বিতাড়িত হতে দেব না। কেউ বঞ্চিত হলে আমি আশ্রয় দেব। যারা নাগরিক তারা অনুপ্রবেশকারী হয়ে যাবেন। বিজেপি আপনাদের ধাপ্পা দিচ্ছে, আবেদন করলে সব হারাবেন। এটা বিজেপির ফর্মুলা। এতদিন কেন করেনি? 2-3টে আসনে ভোটে জিততে ভাঁওতা। নীতি স্বচ্ছ হলে মতুয়া নমশূদ্রদের আধার বাতিল করেছিলেন কেন? আগে বেআইনি হয়ে যাবেন, পরে আইনি হবে কিনা কোনো গ্যারান্টি নেই। সিএ এর কোনো স্বচ্ছতাই নেই। এনআরসির সাথে যুক্ত করে দেবে, তারপর সিএ করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। সিএ কোনোভাবেই রাজ্যে প্রয়োগ করতে দেব না বলে স্পষ্ট ভাষায় কেন্দ্রের উদ্দেশ্যে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলায় এনআরসি করতেও দেব না, ডিটেনশন ক্যাম্পও করতে দেব না। মানুষের অধিকার রক্ষায় জীবন দিতে তৈরি তিনি। বিজেপির হিন্দুত্ব বহিরাগত হিন্দুত্ব। আবার বিজেপি হলো নারী বিদ্বেষী। তপশিলি ওবিসিরা তাদের জাতিগত শংসাপত্র পাবেন তো বলে কেন্দ্রের বিরুদ্ধে সংশয় প্রকাশ করলেন। মনে রাখবেন, ভোটের আগে বিজেপি ছলনা করে। ভোট এলে গ্যাসের দাম 100 টাকা কমাবে এবং ভোট গেলেই আবার দাম বাড়াবে। হাবড়ার সভা থেকে তিনি বলেন, এর কোনো ভিত্তি নেই। 2019-এর আগে অসমে এরকম করেছিল, 14 লক্ষ মানুষকে এনআরসির আওতায় এনে। এটা বেআইনি খেলা। যেই সিএএ পোর্টালে দরখাস্ত করবেন তখনই আপনাদের এতদিনকার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এতদিন যে সুযোগ সুবিধা পেতেন তাও বাদ হয়ে যাবে। তাই দরখাস্ত করার আগে ভেবে দেখবেন বলে সাবধানবাণী শুনিয়ে রাখলেন তিনি। মুখ্যমন্ত্রী এই সিএএ সম্পর্কে আরো বলেন, এটা পুরোপুরি ভাঁওতা, জুমলা। আসলে এদিন মুখ্যমন্ত্রীর মুখে বারবার শোনা যায় সিএএর বিপদের কথা। তিনি বলেন, জেনে রাখুন, এই আইন কার্যকর করার কোনো পদ্ধতি বিজ্ঞপ্তিতে বলা নেই। তাই আমি বলি, এই আইন অসাংবিধানিক এবং বিভেদকামী। নইলে কেন 3 প্রতিবেশী রাষ্ট্রে শুধু হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে? অন্যদিকে তিনি এদিন হাবড়ায় গিয়ে কোনোভাবেই বালুর নাম নিলেন না। শুধু এটুকুই বললেন, তৃণমূলের সবাই চোর নয়। 2-1জন সিপিএম থেকে আসা কেউ এরকম কিছু করতে পারে, তাদের জন্য কোর্টে কেস চলছে। উল্লেখ করা দরকার, গত অক্টোবরের শেষে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এখনো জেলে আছেন। কিন্তু 3 মাসের বেশি কোনো মন্ত্রী জেলে থাকলে তার আর মন্ত্রিসভায় কোনো দপ্তরের দায়িত্বে থাকার অধিকার থাকে না। পরে অবশ্য হয়েছেও তাই। তবে এদিন তিনি হাবড়ায় বলেন, আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু হলো। অবশ্য বিজেপি অশান্তি পাকানোর চেষ্টায় আছে, সেজন্য দলের সবাইকে সাবধানে থাকতে হবে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য।